অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে। নিয়োগ দুর্নীতি মামলায় বেঞ্চ বদলের আর্জি খারিজ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে। নিয়োগ দুর্নীতি মামলায় বেঞ্চ বদলের জন্য আর্জি করা হয়েছিল, তা খারিজ হয়েছে। সঞ্জয় ভদ্র ইনপুট হেড আমাদের সঙ্গে রয়েছেন আরো জানানোর জন্য। সঞ্জয়, কি খবর? জানা গিয়েছে যে সুপ্রিম কোর্টে নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে যে মামলা শোনা হচ্ছে, সেই বেঞ্চ বদলের জন্য আবেদন করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে, এবং সেই আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট বলে জানতে পারা যাচ্ছে। এই মামলাটি সুপ্রিম কোর্টে কিন্তু এর আগে এই মামলার হিয়ারিং হয়েছিল, এবং গত 8 তারিখে অর্থাৎ ডিসেম্বর মাসের 8 তারিখে সুপ্রিম কোর্ট তার নির্দেশ জানিয়েছিলেন যে কেন্দ্রীয় এজেন্সি তার তদন্ত নির্দিষ্ট আইন মেনে করবে, এহেন নির্দেশ দিয়েছিলেন, এবং কোনো কোর্টের কোনো স্পেসিফিক বেঞ্চের অর্ডার অনুযায়ী হবে না, এহেন অর্ডার দিয়েছিল। এরপরে যেটা জানা যায় যে এরপরে যেটা জানা গিয়েছে যে আজকে আবারও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের কাছে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়, এবং তার ফলে গত 8 তারিখ মহামান্য সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশ অমান্য করা হচ্ছে, এবং সংবাদ মাধ্যমে ভুল রিপোর্ট করা হয়েছে এই মর্মে তারা আবেদন করে। কিন্তু সবগুলো আবেদনটি শুনে পুরো আবেদন শুনে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি SDN ভাট্টি সেই আবেদন নিষ্পত্তি করে দেওয়ার নির্দেশ দেন, এবং তারা বলে দেন যে পূর্বের দেশে কোনো বদল হবে না। পাশাপাশি তারা বলেন যে বিচারপতি বদল করার আর্জি কিন্তু যুক্তিযুক্ত নয়। অর্থাৎ এক্ষেত্রে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যিনি আইনজীবী তার যে কন্টেনশন ছিল, অর্থাৎ হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার ঘর থেকে নিয়োগ দুর্নীতি মামলা অন্য কোনো ঘরে অর্থাৎ অন্য কোনো বেঞ্চে শুনানি হোক, সেই আর্জিটি যুক্তিযুক্ত নয় বলে তারা জানিয়েছেন। এবং তারপরে তারা বলেছেন যে তবে এই বিষয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুনির্দিষ্ট যদি কোনো আর্জি থাকে, সেক্ষেত্রে তিনি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের কাছে সামনে তিনি আবেদন করতে পারেন, এবং তারা শুনে তারা যদি যথাযথ তারা নির্দেশ দিতে পারে। তবে বলা যেতে পারে যে সুপ্রিম কোর্টে নিয়োগ দুর্নীতি মামলার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসের বদলে অন্য কোনো ঘরে সেই মামলার শুনানি হওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আর্জি ছিলেন সেটা কিন্তু খারিজ করে দিল সুপ্রিম কোর্ট, এবং তাকে বলল যে তাকে বলা হয়েছে এই নির্দেশে যে তার বিচারপতি পদ করার যে আর্জি সেটা যুক্তিযুক্ত নয়। তবে এই মর্মে কোনো আর্জি যদি থাকে, সেক্ষেত্রে তিনি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের সামনে তিনি মুভ করতে পারেন। ধন্যবাদ। সঞ্জয় ভদ্র ইনপুট হেড আমাদের সঙ্গে ছিলেন। আপনাদের আমরা দেখাচ্ছি এই খবর। বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকে মামলা সরানোর আর্জি জানানো হয়েছিল। বিচারপতি বদলের আর্জি যুক্তিযুক্ত নয়, এটা সুপ্রিম কোর্ট জানিয়েছে। আবেদন থাকলে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যান, এই নির্দেশ দেওয়া হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে। বিচারপতি অমৃতা সিনহার যে এজলাস, তার বদলে অন্য কোথাও শুনানির একটা আবেদন করা হয়েছিল, সেই আর্জি খারিজ করা হয়েছে। শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য মুখপাত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শ্রমিক বাবু, কি বলবেন? সুপ্রিম কোর্ট আর্জি খারিজ করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ বদলের। আসলে তৃণমূল কংগ্রেস চায় যে যেভাবে তাদের দল চলে, সরকার চলে, ভারতের বিচার ব্যবস্থাও সেইভাবে চলবে। তৃণমূল কংগ্রেস তারা নিজেরাই প্রশ্নপত্র তৈরি করে, নিজেরাই উত্তর লেখে, আবার মার্কশিটে নিজেরাই নাম্বার বসিয়ে দেয়, এবং তারা চায় যে এই যে কলকাতা হাইকোর্ট যে আছে সেখানকার বিচারপতিও তৃণমূলের মতো করে বিচারটা চালাক। সেই জন্য কোনো না কোনো অছিলায় এই মানুষের টাকা খরচা করে তারা সুপ্রিম কোর্টের দরজায় পৌঁছে যায়, এবং ধারাবাহিকতা বজায় রেখে প্রত্যেকবারই আবার ঘরে ফিরে আসে তিরস্কৃত হয়ে, আশাহত হয়ে। একদিকে তৃণমূল কংগ্রেস স্বচ্ছতার কথা বলছে, দুর্নীতির বিরুদ্ধে 0 টলারেন্স 2021 সালের পর থেকে সেই কথা বলছে, আবার একদিকে তদন্ত প্রক্রিয়া বন্ধ করার, বিচার ব্যবস্থাকে স্তব্ধ করে দেওয়ার জন্য মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে। বিচারপতিদের মন্তব্য, বিচারপতিদের বিভিন্ন সময় তাদের যে তির্যক উক্তি, এটা নিয়ে সুপ্রিম কোর্ট এ বিষয়ে কোনো হস্তক্ষেপ করবে না, বা সুপ্রিম কোর্টের আজকের এই অবস্থান প্রমাণ করে দিল যে বিচার ব্যবস্থার উপরে মানুষের আস্থা আছে, সেটা ঠিকই, এখানে ঠিকঠাক বিচার চলবে, এবং একই সঙ্গে তদন্তের যে গতিমুখ সেটাও সঠিক আছে। সুতরাং যা বলার তৃণমূল কংগ্রেস বলবে। প্রতিহিংসার তত্ত্ব আবার কিভাবে তারা নিয়ে আসবে, তারা সাজিয়ে নেবে ঘন্টা দুয়েকের মধ্যে। ধন্যবাদ শ্রমিক। বিচারপতি বদলের আর্জি খারিজ। আবেদন থাকলে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যান, এই নির্দেশ সুপ্রিম কোর্টের।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্জি খারিজে সুপ্রিম কোর্টের বিচারপতি বদলের আর্জি যুক্তিযুক্ত নয় জানালো সুপ্রিম কোর্ট। নিয়োগ দুর্নীতি মামলায় বেঞ্চ বদলের আর্জি করা হয়েছিল। বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকে মামলা সরানোর আর্জি তা খারিজ। সিপিএম সাংসদ এবং বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিকাশবাবু, কি প্রতিক্রিয়া আপনার? দেখুন, যখনই কোনো আদালত আইন মেনে সংবিধান মেনে নির্দেশ করেন তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস বিক্ষুব্ধ হয়ে যায়। ভাবুন, সেই কৌশিক চন্দ্র থেকে শুরু হয়েছে, যেখানে মমতার ইলেকশন পিটিশন এসেছিল, তারপরে অভিজিৎ গাঙ্গুলি গেল, মান্থা গেল, জাস্টিস মান্থা, জাস্টিস বিশ্বজিৎ বসু গেল, এখন অমৃতা নিকে পড়েছে। ওরা তো কখনোই সন্তুষ্ট নয়। ওরা বরং একটা বিচারপতিদের লিস্ট দিয়ে দিন জনসমক্ষে, যে এই সমস্ত বিচারপতিদের কাছে মামলা করলে পরে আমাদের সুবিধে হবে, আমরা সেখানেই মামলা করব এবং সেখান থেকেও আমরা আদেশ বার করব। কারণ এত বড় দুর্নীতি ওরা করতেন, সেটা আড়াল করার জন্য কোনো বিচারপতি ওদের সুরক্ষা দেবে না, এটা ওদের বোঝা উচিত। বারে বারে সুপ্রিম কোর্টে যাচ্ছে, পয়সা আছে, যাচ্ছে, এবং সুপ্রিম কোর্টে গিয়ে প্রকৃতপক্ষে ওরা কলকাতার বিচারপতিদের সম্পর্কে অত্যন্ত আপত্তিকর কথা বলছে, কলকাতার বিচারপতিদের নিন্দা করার চেষ্টা করছে। এইরকম একটা রাজনৈতিক দল এবং তার নেতারা সবাই দুর্নীতিগ্রস্ত, তাই তারা আতঙ্কে এইসব কাজ করে বেড়াচ্ছে। ধন্যবাদ বিকাশবাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকে মামলা সরানোর আর্জি এবং সেই আর্জি খারিজ হয়েছে সুপ্রিম কোর্টে। নিয়োগ দুর্নীতি মামলায় বেঞ্চ বদলের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে। বিচারপতি অমৃতা সিনহার এজলাস বদলের আর্জি খারিজ করা হয়েছে। আবেদন থাকলে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যান, এই নির্দেশ সুপ্রিম কোর্টের। তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অরূপ দা, কি বলবেন? না, বলার কিছু নেই। দেখুন, সাংবিধানিকভাবে যে কোনো মানুষ তিনি আদালতের সর্বোচ্চ জায়গায় অ্যাপিল করতে পারেন, তার সেই অধিকার আছে। তিনি অ্যাপিল করেছেন, কোনো অ্যাপিল গৃহীত হয়, কোনো অ্যাপিল খারিজ হয়। তাই এটা নিয়ে নতুন কোনো প্রতিক্রিয়া দেওয়ার দরকার নেই। কিন্তু তার সাথে সাথে এটাও আমাদের মাথায় রাখতে হবে, এ রাজ্যে হাইকোর্টে যেটা বলছে সবসময় কিন্তু সেটা সুপ্রিম কোর্টে রিফ্লেক্টেডও হচ্ছে না। বহু ক্ষেত্রে দেখা গেছে যে একাধিক জাস্টিস তারা যে ভার্ডিক্ট দিয়েছে, সেই ভার্ডিক্ট হাইকোর্টের থেকে যখন সুপ্রিম কোর্টে গেছে, হয় সেই রায় খারিজ হয়েছে, নইলে সেই রায় অনেক ক্ষেত্রে মডিফিকেশন হয়েছে। সাম্প্রতিককালে আমরা দেখেছি হাইকোর্টের বিচারপতি তিনি এবং তার স্বামী প্রভাব খাটিয়ে একজন বয়স্ক বিধবা মহিলা তার সম্পত্তি দখল করে নেওয়ার যে অভিযোগ এসেছে, সেই বিষয়ে সুপ্রিম কোর্ট উষ্মা প্রকাশ করেছে। জাস্টিস অমৃতা সিনহার ক্ষেত্রে আমরা দেখেছি সিআইডি তদন্তের নির্দেশ পর্যন্ত সুপ্রিম কোর্টকে দিতে। তাই বিচার ব্যবস্থা কোনো কিছু বলেছে মানে সেটাই যে শেষ কথা সেটা নয়, কারণ তার উপরেও উচ্চ আদালত রয়েছে। উচ্চ আদালতের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে রায় আমাদের পক্ষে এসছে, কিছু ক্ষেত্রে বিপক্ষে এসছে, এটাই স্বাভাবিক গণতান্ত্রিক প্রসেস। তাই একটা রায় বিপক্ষে গেলেই যে সমস্ত কিছু নেগেটিভ হয়ে যাচ্ছে, বা একটা রায় পক্ষে গেলেই সমস্ত কিছু আমাদের পক্ষে আসছে, ব্যাপারটা এরকম নয়। আমরা আগামী দিনে আরো কি প্রতিদিন আছে সেই দিকে দেখার জন্য অপেক্ষা করে রয়েছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।